যখন আকাশে প্রায় ৪২,০০০ ফুট উচ্চতা থেকে ঝাঁপ দিয়েছিলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, তখনও কি তিনি জানতেন আর কিছুদিনের মধ্যেই বাংলাদেশের নতুন যাত্রায় তিনি হবেন অন্যতম স্বপ্নসারথী? তা তার জানা না থাকলেও রীতিমতো গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলেন তিনি। গিনেজের গ্রেটেস্ট ডিস্টেন্স ফ্রি ফল উইথ এ ব্যানার শাখায় আগের এই রেকর্ডটি ছিল এক ভারতীয়ের। গেল বছর জুলাই আন্দোলনের আগে সেই স্কাইডাইভারের রেকর্ড পেছনে ফেলে রেকর্ডটিতে দেশের নাম লেখান আশিক চৌধুরী। কয়েক দিনের মধ্যে সংগঠিত হয় জুলাই গণ অভ্যুত্থান। দেশের কান্ডারির আসনে বসেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি নিজে ফোন করেন বিদেশে অবস্থান করা ইনভেস্টমেন্ট ব্যাংকার আশিক চৌধুরীকে। তাদের কথোপকথন ছিল এমন যা চমকে দেবে যে কাউকে। ডক্টর ইউনূস বলেছিলেন, দেশের সেবা করার সুযোগ পাওয়া গেছে, তুমি কি আসবে? কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যান তিনি। বিলাসী জীবন ছেড়ে দেশে এসে দায়িত্ব নেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যানের। And to do that, we have already thrown Lutfi Siddiqui at you, not literally but verbally. We'll also throw a Nobel Prize winner at you. We'll do anything to make sure that we win business from you. জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে যখন নানা জল্পনা কল্পনার ডালপালা মেলছে, তখন হঠাৎ করেই আসে যুক্তরাষ্ট্রের সাথে জ্বালানি চুক্তির ঘোষণা। ট্রাম্প সরকারের সাথে জ্বালানি চুক্তির এই খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও উঠে আসে। আন্তর্জাতিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে স্মার্ট এই কূটনীতির প্রশংসা করেন সবাই, যার পুরো ভাগে ছিলেন আশিক চৌধুরী। জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। আমাদের যে আন্ডারস্ট্যান্ডিং যে আমরা উই আর আ ফ্যান্টাস্টিক ডেস্টিনেশন and we have this unique proposition. দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মাথায় বাংলাদেশে বিনিয়োগ সম্মেলনের ঘোষণা আসে, যেখানে প্রায় অর্ধশত দেশের সহস্রাধিক ব্যবসায়ী, বিনিয়োগকারী, প্রতিনিধির যোগ দেওয়ার কথা জানান তিনি। বিনিয়োগ সম্মেলন এর আগেও বাংলাদেশে হয়েছে, তবে এমন একটা সম্মেলন যে শুধু অতীতের গল্প আর তোষামোদ না করে দেশের ভাবমূর্তিকেই পাল্টে দিতে পারে, সেই উদাহরণ যোগ হয়েছে এবার। বুধবার রাজধানীতে বিনিয়োগ সম্মেলনে নতুন বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার আশিক চৌধুরীর গল্প বলার ধরন আকৃষ্ট করেছে সবাইকে। 10 বছর পরের বাংলাদেশ, এখানে বিনিয়োগ সমস্যা, সম্ভাবনা, পরিকল্পনা কোনো কিছুই বাদ দেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করা এই প্রেজেন্টেশন ঘুরছে। আত্মবিশ্বাস, দক্ষতা, তথ্য উপস্থাপনাকে ঘিরে আলোচিত হচ্ছেন আশিক চৌধুরী। দেশ বিদেশের সেরা প্রতিষ্ঠান, আলোচিত কর্মস্থল, প্রবাসের সুনিশ্চিত জীবন ফেলে বাংলাদেশকে এগিয়ে নিতে তার প্রচেষ্টার কথা ভেসে বেড়াচ্ছে সবখানে। আর তার এই পথ ধরে বাংলাদেশ ছেড়ে যাওয়া আরো মেধাবীরাও নতুন ভাবে দেশকে গড়ে তুলতে এগিয়ে আসবেন, এমন প্রত্যাশার কথাও উঠে আসছে। বিডার সম্মেলনে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারীদের কাছে নতুন বাংলাদেশের সম্ভাবনাকে তুলে ধরার পর থেকে এখন সব জায়গায় চলছে আশিক চৌধুরীকে নিয়ে আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সহজ সাবলীলভাবে বাংলাদেশকে তুলে ধরা সেই বক্তব্য। গেল আগস্টে সরকার পতনের পর প্রধান উপদেষ্টার এক ফোনে যিনি বিলাসী জীবন ফেলে এখন অক্লান্ত কাজ করছেন বাংলাদেশকে এগিয়ে নিতে।